নমস্কার বন্ধুরা, আমরা কুম্ভ স্নান সেরে কালকে অযোধ্যা রাম মন্দিরের জন্য প্রস্থান করেছিলাম, তাই তো। তো মোট কুম্ভর ওখান থেকে অযোধ্যাতে সময় মানে 164 কিলোমিটার ছিল। তো আসবে না করে সবাই মানে যে বাসের যে ঠেকাটা নিয়েছে উনি বলছিল যে যাওয়া যাবে না, ভীষণ ভিড়, ওখান থেকে খবর এসছে ওখানে না যাওয়াটাই উচিত। তো কেউ মেনেছে, কেউ মানেনি, ঝগড়াও হয়েছিল। হওয়ার পরে যাই হোক, এবার উনি তো যেটা ঘোরাবে বলে নিয়ে এসেছিলো, এখন উনিও অমান্য করতে পারেনি। সারা রাত চলেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে করে এক এক জায়গায় জাম, আবার 10 মিনিট চলে, 15 মিনিট চলে, আবার জাম। এরকম করতে 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 আমরা 100 কিলোমিটার পার করে ফেলেছিলাম এবার সারা রাতে। তো 100 কিলোমিটার পার করার পরে এখন সকাল 7:55 বাজে। তো এখন সবাই সিদ্ধান্ত নিল যে এইভাবে আমরা পৌঁছাতে পারবো না। যদি পৌঁছায়ও, দেখা গেলো এতক্ষণ তো জ্যামটাও কম ছিল, আগের দিকে আরও জাম, মানে এবার 2 মিনিট 3 মিনিট চলবে গাড়ি, আবার দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা হয়েছে। তো এরকম করে যদি চলে তাহলে ওখানে পৌঁছাতে রাত 9টা 10টা 11টা 12টা, মানে ঠিক নেই কবে পৌঁছাবো। যদি আজকেও পৌঁছাই তাও 12টা 1টার সময় কি 10টার সময় 11টার সময়, তখন দেখা গেলো রাম মন্দির বন্ধ। এবার সেটা বন্ধ হলে সেটা দেখতে পারলাম না, কালকের জন্য রাখবো, কালকে কখন দেখে আবার এই জ্যাম ওভারটেক করে আবার ফিরতে হবে। এই সমস্ত করে এখন যারা ঝগড়া টগড়া সব করেছিল তারা এখন বলছে আমাদের আর নিতে হবে না, তুমি ঘোরো। এখন সেই রাস্তা 100 কিলোমিটার এসে আমরা সে অযোধ্যার থেকে ঘুরে গেলাম, ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বলছে প্রভু দর্শন আমরা করতে পারলাম না, আমাদের কপালে হলো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা মানে এখনও বাড়ির দিকে যাচ্ছি না, এখন বলছে যে কাশী বিশ্বনাথ, এবার হচ্ছে কাশী বিশ্বনাথ ঘোরাবে। সেখানেও কি হবে সেটা বলা যাচ্ছে না, দেখা যাক আগে কি হয়। প্রভু কি সেখানেও আমাদেরকে টানবে কি টানবে না জানি না। তো এই পরিস্থিতি, যদি কাশী বিশ্বনাথে বাবা ভোলেনাথ ডাকে তাহলে আমরা মানে যেতে পারবো, না ডাকলে আমাদের আর হবে না, সোজা আমাদের বাড়িতেই যেতে হবে। তো প্রচুর ভিড়, মানে রাস্তায় বললাম না, সে 100 মানে